শিশুদের হাতটা সোজা করলে অনেক সময় দেখি এই কনুইটা একদম বাঁকা হয়ে গেছে, মানে এই হাতটা অনেক সময় চাঁদের মতো বাঁকা হয়ে যায়। হ্যাঁ, চাঁদের মতো এরকম, মানে এটা ভিতরের দিকে উঠে যায়। হ্যাঁ, এই যে কনুই সোজা হওয়ার পরে, হ্যাঁ, পরেও যখন পিছনের দিকে অতিরিক্ত বেঁকে থাকে তখন এটাকে বলি এলবো হাইপার এক্সটেনশন। এলবো হাইপার এক্সটেনশন এটা কিন্তু একটা ডিফর্মিটি, এটা কিন্তু একটা সমস্যা। অনেকেই এটাকে কেয়ার করি না, অনেক ছেলের এবং অনেক মেয়ের কিন্তু এই সমস্যাটা আছে বাচ্চাদের। এটা বয়স্কদের অনেকেরও আছে, কারণ ছোটোবেলায় সেটাকে ট্রিটমেন্ট করে নেয়, যেই কারণে দেখা গেছে পরবর্তীকালে তারা বেশিক্ষণ হাতে লিখে লেখালেখির কাজে প্রচুর হাত ব্যথা করে, রান্নাবান্না করতে পারে না, কম্পিউটার বেশিক্ষণ টাইপ করতে সমস্যা হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে তাদের সমস্যা হয়, বাজারে ব্যাগটা ক্যারি করতে সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এটা নর্মালি জয়েন্ট হাইপার মোবিলিটির কারণে এটা হতে পারে। তার লিগামেন্টগুলো দুর্বল, তার মাসেলগুলো দুর্বল, জন্মগত কারণে যথেষ্টভাবে সেখানে পুষ্টি বা কোনো কারণে পেশির দুর্বলতা আছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তার থাকতে পারে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসের জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে, এবং উনি দেখবেন যে তার কনুইটা সঠিক আছে কিনা, তাকে সোজা রাখার আস্তে আস্তে অভ্যাস করতে হবে, যাতে এরকম করলে যাতে এরকম না হয়ে যায়। এরকম যদি বাঁকা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, এভাবে উঠে যাচ্ছে, তখন বুঝতে হবে যে তার মাসেলগুলো দুর্বল আছে। তাকে অতি শীঘ্রই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন, এবং সেখানে শিশুটাকে বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ, মুভমেন্ট, বডি মুভমেন্টগুলা, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, তারপর বাসায় কী ধরনের কাজ করা যাবে, কী ধরনের কাজ করা যাবে না, এগুলো যদি আমরা রেগুলার অকুপেশনাল থেরাপিস্টের সাজেশন নিয়ে এই কাজগুলো যদি করি, তাহলে কিন্তু শিশুটা স্বাভাবিকভাবে অনেক সুস্থ হয়ে যাবে। সে স্বাভাবিকভাবে কলমটা সুন্দরভাবে ধরতে পারবে, সুন্দরভাবে খাবার খেতে সমস্যা হবে না, বা হাত দিয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলোতে পারদর্শী হবে। এমন কোনো কাজ আছে যেটা আমাদের হাতের প্রয়োজন হয় না? শারীরিক কাজ, যে কোনো ধরনের কাজে কিন্তু আমাদের হাতটা প্রয়োজন হয়। তাহলে এই সিম্পল একটা সমস্যাটা কেন আমরা ইগনোর করব, যেটা খুব অল্প সহজেই কিছু ব্যায়াম, কিছু থেরাপিউটিক এক্সারসাইজ করলেই সেই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি